ডক্টর ইউনূসকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে কেন উপদেষ্টা বানানো হলো, 92% মুসলমানদের দেশে একজন সুদখোরকে কেন ক্ষমতায় বসানো হলো, এই বিষয়ে অনেক মন্তব্য করেছে। দেখেন, আমাদেরকে বুঝতে হবে রাষ্ট্রের স্বার্থটা আমাদের দেখতে হবে। তিনি সুদখোর, আল্লাহর কাছে তিনি তার জবাব দিবে। তিনি যদি সুদ খেয়ে থাকেন, অন্যায় করে থাকেন, আল্লাহর কাছে তিনি জবাব দিবে। এটা নিয়ে আমাদের তো মাতামাতি না করলেও চলবে। দেখেন, তাকে ক্ষমতা দেওয়ার কারণে কত দিক থেকে আমাদের লাভ, বাংলাদেশের জন্য লাভ হবে, উপকার হয়েছে, এটা অনেকে আপনারা জানেন যে অন্যান্য রাষ্ট্রের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, লন্ডন থেকে শুরু করে যতগুলো বহিরাগত বিশ্ব আছে, সমস্ত প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে ভালো সম্পর্ক। এই ভালো সম্পর্ক থাকার কারণে দেশের জন্য অনেক অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে বা অনেক সাহায্য সহযোগিতা আনতে পারবেন, যেটা অন্য কেউ যদি ক্ষমতায় বসতো এটা কিন্তু পারতো না। এবং ডক্টর ইউনূসের আরেকটা মহৎ গুণ হলো, তিনি গত সরকারের আমলে, সাবেক স্বৈরাচার সরকারের আমলে তিনি অনেক নির্যাতিত হয়েছে। এটা আপনারা জানেন যে তিনি যখন হাজিরা দিতে আসতো আদালতে, তখন লিফট বন্ধ করে দেওয়া হতো এবং তার উপরে অনেক রকমের অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে তাকে টর্চার করা হয়েছে। তাকে 2বার পদ্মা নদীর মধ্যে চুবিয়ে মারার কথাও সাবেক প্রধানমন্ত্রী বলেছে। যার কারণে তার একটি দেশপ্রেম আছে। তিনি যেহেতু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেহেতু তার মধ্যে একটা দেশের ভালো কাজ করার কিছু আকাঙ্ক্ষা আছে। এই হলো একটা বিষয়। আরও কিছু বিষয় রয়েছে, যেমন কমিউনিটি। তাকে প্রায় রাষ্ট্রের প্রধানরা তাকে মহব্বত করে, ভালোবাসে। তার একটা ফেস ভ্যালু আছে, পরিচিত রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও তার একটি অনেক সুনাম রয়েছে। তার অর্থনৈতিক দিক থেকেও তিনি অনেক ভালো। 3 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে তিনি নোবেল বিজয়ী একজন ব্যক্তি, যার অনেক সম্মান রয়েছে, অনেক শিক্ষিত একজন পার্সন। যেটা আপনারা সবাই জানেন যে শিক্ষিত পার্সন যারা লেখাপড়া জানে, তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে সহজ হয়। তো এদিক থেকে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো। আল্লাহ হয়তো তা কবুল করতেও পারে। তিনি এই রাষ্ট্রের ক্ষমতা যখন হাতে নিয়েছে, তিনি হয়তো সুদ খাওয়া ছেড়েও দিতে পারেন, আল্লাহ তাকে কবুলও করতে পারে। তিনি সুদের ব্যবসা বন্ধ করেও দিতে পারে। আমরা সুদের পক্ষে নয়, কিন্তু তার ধারা যেন দেশের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। এবং তার দ্বারা এ দেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূরীভূত হয়ে যাবে, নিরসন হবে বলে আমরা আশাবাদী। এই জন্যই প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের পজিটিভ চিন্তাধারা, নেগেটিভ নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।